নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের মেনু তেল কই। আপনারা সকলেই জানেন তেল কই একটি বাঙালিদের সাবেকি রান্না এবং খুব সুস্বাদু একটি রান্না। আমি আজকে আপনাদের দেখাবো খুব কম সময়ের মধ্যে সুস্বাদু তেল কই খুব সাধারণভাবে কিভাবে বানিয়ে নেওয়া যেতে পারে। আর এই তেল কইয়ের জন্যে আমি দেখুন নিয়েছি 4টে দেশি কই মাছ, যেটা আগে থেকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি, এবং এটাকে আমি মেখে নেব নুন হলুদ দিয়ে। তার জন্য আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম, এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এই নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে আমি মেখে 5 থেকে 10 মিনিট রেখে দেব, যাতে মশলাটা ভালোভাবে এর সাথে মিক্স হয়। এবার দেখুন তেল কইয়ের জন্য আমি নিয়েছি ছোট একটা পেঁয়াজের অর্ধেক, তার সাথে নিয়েছি ছোট একটা টমেটোরও অর্ধেক, এবং 4টে কাঁচা লঙ্কা এবং 4টে শুকনো লঙ্কা। এর মধ্যে 4টে শুকনো লঙ্কা, অর্ধেক পেঁয়াজ, অর্ধেক টমেটো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট করে নেব। আছে দেখুন এখানে রসুন পেস্ট, আছে আদা পেস্ট, এখানে দেখুন জিরের গুঁড়ো রয়েছে, হলুদ গুঁড়ো রয়েছে, রয়েছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এখানে দেখুন আমি নুন নিয়েছি, আছে এখানে দেখুন চিনি এবং কালো জিরা। তেল কই একটি পুরনো বাঙালি সাবেকি রান্না। এটা আমি করব পুরো সর্ষের তেল দিয়ে। তার জন্য আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবারে গ্যাস আমি আগে থেকে ধরিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা ফুল রয়েছে। কড়া বসিয়ে আমি কড়াটাকে যখন গরম হবে তখন এই কড়াতে দিয়ে দেবো 5 থেকে 6 চামচ সর্ষের তেল। আমি আগেই বলেছি এই রান্নাটার নাম যেহেতু তেল কই, অবশ্যই এখানে তেলের পরিমাণটা বেশি থাকবে। তা আমি এখন কই মাছগুলোকে ভেজে নেব। তার জন্যে আমি কড়াতে এখন 5 থেকে 6 চামচের মতন তেল দিয়ে দিলাম। দেখুন কড়াতে 5-6 চামচ তেল দেওয়ার পরে আমি তেলটা একটু গরম যখন হয়ে যাবে তখন আমি কই মাছগুলো, যেগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তেল গরমও হয়ে গেছে, আমি কই মাছ ছেড়ে দিচ্ছি। একসাথে সব মাছ দেবো না, আমি 4টে মাছ নিয়েছি, আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। এবং সবসময় মনে রাখবেন কই মাছ কখনো কড়া করে ভাজবেন না। আমি এপিট ওপিট করে কই মাছগুলোকে মিডিয়াম ভেজে নিলাম। এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি দুটো কই মাছও আমি একই পদ্ধতিতে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন আমি কই মাছগুলো সব ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। পুরো মিডিয়াম ভাজা, বেশি কড়া ভাজলে হবে না। এবারে দেখুন কড়ায় যে বাকি তেল ছিল তার মধ্যে আমি আরো 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আগেই বলেছি তেলের পরিমাণ একটু বেশি হতে হবে। এবার তেলটা যখন একটু গরম হবে এবং গ্যাসের ফ্লেমটাকেও আপনারা লো করে দেবেন, তখন আমি 1/2 চামচ এখানে কালো জিরে দিয়ে দিলাম তেলটা একটু গরম হবার পরে, এবং তার সাথে দিয়ে দিলাম ছোট 1 চামচের অর্ধেকের থেকেও একটু কম রসুন বাটা। রসুনের পরিমাণ অবশ্যই বেশি দেবেন না, গন্ধ বেরোবে তালে বাজে। এবং দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। এবারে আমি যে
পেঁয়াজ, টমেটো ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে নিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম বা লোতে রাখবে। এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো। মশলাটাকে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। মশলাটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি এবং হাফ চামচ নুন। আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এইভাবে মশলাটাকে 4-5 মিনিট একটু সাঁতলে নেবেন। দেখুন আমি এখানে একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। এইভাবে মশলাটাকে 4-5 মিনিট সাঁতলে নেওয়ার পরে যখন ওপর থেকে একটু তেল তেল উঠে আসবে তখন আমি এখানে জল দিয়ে দেব এবং তার জন্য আমি 1 কাপ জল আগে থেকেই গরম করে রেখেছিলাম। সেই 1 কাপ জল আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখুন জলটা দেওয়ার পরে যখন জলটা ফুটে উঠবে তখন আমি এক এক করে কই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন এখানে জল ফুটে উঠেছে। এবারে আমি কই মাছগুলো এর মধ্যে কড়াতে দিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে একটু উল্টে দেবো, একটু নেড়ে নেবো যাতে ভালোভাবে মাছের গায়ে মিক্স হয় মশলাগুলো। এরপরে গ্যাসের ফ্লেমটাকে ওইভাবে মিডিয়ামেই রেখে আমি কড়াটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 থেকে 5 মিনিট যে ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে আমি দেখুন ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। দেখুন এখানে আমাদের তেল তৈরি হচ্ছে, প্রায় হয়ে এসছে, কিন্তু ঝোলের পরিমাণটা আরও কমাতে হবে। ওপর থেকে আর তেলটা যখন ভেসে উঠবে তখনই আমাদের রান্নাটা কমপ্লিট হবে। এবারে আমি আর ঢাকনা দিয়ে রান্না করব না, কড়াটাকে খুলেই রান্না করব। দেখুন তারপরে আবার 3-4 মিনিট রান্না করার পরে দেখুন ওপর থেকে তেল উঠে এসছে। এবার আমাদের তেল কই পুরো তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিচ্ছি। দেখুন অথেন্টিক তেল কই এইভাবেই আমি রান্না করলাম। কি সুন্দর লাগছে দেখুন দেখতে এবং অপূর্ব টেস্ট। আমি এবারে মাছগুলোকে সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি এক এক করে। দেখুন তেল কই, এটা একটা খুব সাবেকি পুরনো রান্না। আপনারা আমার দেখানো পদ্ধতি অনুসারে খুব সহজেই, খুব তাড়াতাড়ি বাড়িতে এইভাবেই তেল কই রান্না করে নিতে পারবেন। দেখুন আমি সার্ভ করার জন্য তুলে নিয়েছি। আজকের মতন আমি এখানেই শেষ করব। আপনারা রিঙ্কাস ডেলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে প্রতিদিন আরো নতুন নতুন সুস্বাদু ডিশ আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ।